রাতের ঘুমটাই আসল। রাতের ঘুমটা ভালো হলে সকালটাও সুন্দরভাবে শুরু হয় আর সারা দিনটাও ভালো যায়। আমার সবিতা সব কাটাকুটি করে রেখে যায়। আমি ওকে সব ফ্রিজ থেকে সবজিগুলো বের করে দিই। ও সুন্দর করে যেমনভাবে বলি সেইভাবেই কেটে রেখে যায়। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনই আপনাদের সাথে রান্না করতে করতে অনেক গল্প হয় আমার। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। রান্না করতে করতে মাঝে মধ্যে অল্প স্বল্প ফলও খেয়ে নিই। আমার মতো কারা আছেন যারা হাঁটতে হাঁটতে ফল খেয়ে নিই? কেন কি না হলে আর সারাদিন ফল খাওয়ার সময় হবে না। আলু ভাজাটা বসিয়ে দিলাম। আমি রান্না সব করে নিয়েছি। এবার শুধু আলু ভাজাটা হলে আলু ভাজা এদিকে হচ্ছে, এদিকে আমি ভাতটা রেডি করে নেব। ভাত রেডি হতে হতে আমার আলু ভাজা হয়ে যাবে। আমার এটা চিরদিনের অভ্যেস। ভাতের থালা রেডি করতে করতে ভাজা বড়া বসিয়ে দিই। আজকের থালাতে রয়েছে চানার ডাল আর ডালের সাথে লেবু তো লাগবেই। একদম সিম্পল থালা। আজকে আমার পরিবারের ডিমান্ড যে একদম সিম্পল রান্না করবে, তাই একদম সিম্পল থালি। বেগুন দিয়ে একটা মশলা বেগুন করেছি, মিষ্টি কুমড়া শিম দিয়ে আর গরম গরম আলু ভাজা। আসলে সবার প্রথমে পরিবার। আমরা কেউ পরিবার ছাড়া বাঁচতে পারবো না। এতে কিন্তু আলাদা একটা তৃপ্তি আসে। একটা পরিবারের ভালোবাসা সবচেয়ে বড় কিন্তু আশীর্বাদ। আর পরিবার মানেই বোঝাপড়া। সন্তান মা বাবাদেরকে বুঝবে, মা বাবা সন্তানদেরকে বুঝে চলবে, স্বামী স্ত্রীকে বুঝে চলবে, স্ত্রী স্বামীকে বুঝে চলবে। এটাই পরিবার। অনেক সৌভাগ্য করে একটা ভালো পরিবার সৃষ্টি হয়। আর সেই পরিবারের সদস্য হতে পারলে প্রত্যেকেই ভাগ্যবান বা ভাগ্যবতী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে। টাটা।